এখন বাজে সকাল 9টা 15। ওয়েলকাম টু সুবেল ট্রাভেল ব্লগস। আজকে যেখানে যাব, আমার যে মাউন্টটার কথা বলছিলাম, ওই মাউন্টটা সেদিন গিয়ে পাই নাই, তাই আজকে চেঞ্জ করার পরিকল্পনা আছে। ওরা স্টক ইন করছে। আর আপনাদের যদি আমি দেখাই, এই মাউন্টটা চেঞ্জ করে আমি এখানে ওই ক্লাম দিয়ে ওই মাউন্টটা লাগাবো। তো চলুন যাওয়া যাক। টাটা, রাস্তায় দেখা হচ্ছে। বিসমিল্লাহ করে বের হচ্ছে। এই ফাঁকা জায়গার কারণে আমার এই বাইকটা প্রতিদিন ময়লা হয়ে থাকে। গাড়িটা এখান থেকে সরায় রাখতে হবে, এখানে রাখা যাবে না। বিসমিল্লাহ। সিবিআরের এই ড্যাশবোর্ডটা দেখতে খুবই সুন্দর লাগে, একটা প্রিমিয়াম একটা ফিল আসে। পুরন বের হয়ে পড়ি। ফেব্রুয়ারির 1 তারিখ, বাসা পাল্টানোর অলরেডি শুরু হয়ে গেছে মানুষজনের। ঢাকা শহরে 30 তারিখ থেকে 1-2 তারিখ পর্যন্ত দেখা যায় বাসা পাল্টানোর দৃশ্য। চাকার প্রেশারটা দেখতে হবে। দুদিন ধরে দেখতেছি, আমার গত সপ্তাহে আমার গাড়ির চাকায় হাওয়া কমে গেছে, খেয়াল করলাম। সামনে আছে 27 আর পিছনেও আছে 28 মতো। তো আমি নর্মালি সামনে 35, পিছনে 40 রাখি। অনেক সময় হাওয়া বেশি কমে গেলে ব্যালেন্সের একটু প্রবলেম হয়। একা চালাই দিকে প্রবলেম হইতেছে না, পিলিয়ন থাকলে আবার প্রবলেম হইতো। আজকে ফেরার পথে এই হাওয়াটা দিয়ে নেব। যাওয়ার পথে এখানেই হাওয়ার ব্যবস্থা আছে, কৃষি মার্কেটের ঠিক অপোজিটে। সোজা দিয়ে বের হয়ে যাই। শনিবারে রাস্তা ফাঁকা থাকে। এই জাপান গার্ডেনের সামনে থেকে মোটামুটি উত্তরা সব ধরনের বাস পাওয়া যায়। ভুইয়া, তারপরে বাড্ডার দিকে যেগুলো যায়, আলিফ। হলো শিয়া মসজিদ, বাইরে চলে গেল রেসিডেন্সিয়াল হয়ে বের হয়ে যাব। এখানে দেখি রাস্তার কাজ চলতেছে। এই রাস্তাটা হওয়ার দরকার অনেক আগের থেকেই। এই রাস্তার অবস্থা যা হয়েছিল, পুরো রাস্তাটাই ভাঙা, জায়গায় জায়গায় খুব খারাপ অবস্থা ছিল। যাক, আলহামদুলিল্লাহ রাস্তার কাজ চলতেছে। এই রাস্তাটা এত বিজি থাকে গত 2-3 বছর ধরে। ঢাকা উদ্যানের সকল গাড়ি এখান দিয়ে চলাচল করে। যাক, প্রথম বাম সাইড হইতেছে, তারপর ডাইন সাইড হবে। মোটামুটি এই রাস্তাটা ইউজ করে মজা পাবো। আমি অনেক দিন ধরে এই রাস্তাটা ইউজ করি না, এই ভাঙার কারণে। আর প্রচুর জ্যাম থাকে। আজকে জিয়া উদ্যান দিয়ে বের হবো। অনেকদিন জিয়া উদ্যান রোডে যাওয়া হয় না, তো চলুন আজকে জিয়া উদ্যান রোড দিয়ে বের হয়ে যাই। আগে খুব আসতাম এই রাস্তায় হাঁটতে, সন্ধ্যার পারলে ভালোই লাগে এই রাস্তাটায়। আগে যখন মোহাম্মদপুর থাকতাম তখন
শুক্রবারে এই রাস্তায় আসা হইতো। এই রাস্তাটা খুব চওড়া আর ভালো লাগে, গাছপালা থাকে। ঠিক সংসদ ভবনের পিছনের সাইড বলা হয় এটা। আজকে জ্যাকেট পরি নাই আর মনে হচ্ছে আজকে ঠান্ডা লাগতেছে। এই দুই রাস্তার দুই পাশ ধরে মানুষ হাঁটাচলা করে, সকালবেলা ব্যায়াম করে। এই রাস্তাটা খুব সুন্দর লাগে, সকালবেলা নিরিবিলি থাকে। এখন বাজে সকাল 9টা 15, সেই হিসাবে রাস্তাঘাট অনেক ফাঁকা। আমার এখন ডেস্টিনেশন হলো বাংলা মোটর। তো চলুন যাওয়া যাক। অন্যান্য দিন আসলে এই রাস্তাটুকু পার হইতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগতো। আজকে 30 সেকেন্ডে পার হয়ে গেছি। তাহলে বুঝতেই পারতেছেন ঢাকা শহরে আসলে ওয়ার্কিং ডেতে কি পরিমাণ জ্যাম হয়। আমি বাসার থেকে বের হয়ে 10 মিনিটে চলে আসছি ফার্মগেট। ফার্মগেটও আসতে আমার গাড়ির সার্ভিসিং একটা দিতে হবে, কারণ গত 3 মাস আগে সার্ভিসিং দিছিলাম আর সার্ভিসিং দেওয়া হয় নাই। এমনি নর্মালি টুকটাক কাজ করানো হয়েছে, ভাবতেছি আর 2 মাস পরে একবার একটা মাস্টার সার্ভিস দিয়ে নেব। আসলে মাস্টার সার্ভিস মানে এটা চিটারি। নর্মাল যে সার্ভিসটা ওইটাই একটা নাম দিয়ে দিয়েছে মাস্টার সার্ভিস, দিয়ে 1500 টাকা চার্জ করে। আর নর্মাল সার্ভিসে কিছুই রাখে নাই, জাস্ট হলো অয়েল ফিল্টার চেক, মোবিল চেঞ্জ আর গাড়িটা ধুয়ে দেওয়া আর ক্লাসটা একটু দেখা, এই শেষ। এই 4টা কাজ করে নর্মাল সার্ভিসিংয়ে। আপনারা কেউ নর্মাল সার্ভিসিং করাবেন না, করাইলে মাস্টার সার্ভিস করাবেন। আর নইলে নর্মালি বলবেন যে ভাই আমার মডেল চেঞ্জ করে দাও বা আমার ইয়াটা দেখে দাও। এটা নর্মালি আপনি 100 টাকা দিলেই ওরা করে দেয়। আর আপনি যদি ওই নর্মাল সার্ভিসিং করান, আপনার একই কাজ করবে কিন্তু আপনার কাছ থেকে 700 টাকা নিয়ে নেবে। তো একটু খেয়াল করবেন, আপনারা কখনোই নর্মাল সার্ভিসিং করাবেন না। কারণ বাজার সিগন্যাল চাষা বুঝতেছে না ডাইনে যাবে না বাইরে যাবে। অনেক সময় এমন দুনমনো হইলে আপনি দাঁড়ায় পড়বেন, কারণ সে পিছনেও টান নিতে পারে, সামনেও টান নিতে পারে। এই জন্য যদি মিসম্যাচ হয়ে যায় অবশ্যই আপনার চেষ্টা করবেন দাঁড়িয়ে পড়ার। আর যদি দাঁড়াতে না পারেন তাহলে ওনাকে ইশারা করবেন যে কোনো এক সাইডে যাওয়ার জন্য, হয় ডাইনে আর না হয় বাঁয়ে। তাহলে আপনি একটা স্পেস পাবেন বের হয়ে যাওয়ার। সকাল সকাল এখানকার সমস্যাটা খুব সুন্দর হয়, মশমশা। আজকে ভাই দুটা সমস্যা দিও তো।
আজকে দিনটা শুরু করতেছি চায়ের কাপের সাথে। শুভ সকাল। এখন একটু খেজুর কিনবো, চলে আসলাম কারণ বাজার। দেখি খেজুরের কেমন দাম বলে। কত রাখা যাবে? কত এইটা কি? আচ্ছা 1150 নিন, 1 কেজি মাপেন। 1 কেজি। আরে মিক্সড বাদাম কত কেজি? আর কিছু লাগবে না আপাতত। 1200 টাকা কেজি খেজুর। কোন দেশে বাস করি আমরা? মার্জুন এই খেজুরটা বর্তমানে সব থেকে ভালো। মানে অনেক ধরনের খেজুরই আছে, তার ভিতরে মার্জুনটাই ভালো। এটা আমি এর আগেও নিছি, আজকে নিলাম। আজকের ইয়েটা অনেক ফ্রেশ গত দিনের থেকে। আপাতত কাজ শেষ। আজকে শনিবার, এই পাশটা রাস্তা ফাঁকা পাবো। আর অলরেডি বিশ্ব ইজতেমা চলতেছে, কালকে আখিরি মোনাজাত। কালকে রাস্তায় প্রচুর জ্যাম থাকবে। কালকে সকাল সকাল বের হব। সন্ধ্যা 6টা 15 থেকে 20 মতো। আমি অ্যাকচুয়াল টাইমটা দেখি নাই। আমি 6টার দিকে অফিস থেকে বের হয়েছি। সো যেটা বলছিলাম, হেলমেটের মাথায় যে হুকটা লাগাবো, এই হুকটা শুকাইতে 24 ঘন্টা মতন সময় লাগবে। আর জিয়া উদ্যানে সন্ধ্যার পরে আবার সেই চিরচেনা আড্ডা শুরু হয়ে গেছে। এই আড্ডাটা আগে দেখা যেত না, আর এখন আবার ওই আড্ডাটা দেয় মানুষ সন্ধ্যাবেলায় এসে। ভালোই লাগে সন্ধ্যার পরে জিয়া উদ্যানে। এখানে গাছপালা থাকার কারণে শীতটাও একটু বেশি বোঝা যায়। সো চলে আসছি বিজলি মহল্লার ভিতর দিয়ে। সামনে গিয়ে ডাইনে যাব। আগে আমি আমার চাকায়
হাওয়া দেবো ভাইয়া? সো এখন হাওয়া আছে, সামনেরটাই হলো 26, পিছনে 28। ইয়েটা খুলতে এখানে তো না, দোকান আর একটা ছিল। এখানেই থাক। ভাই আসসালামু আলাইকুম। মোটামুটি বসাইলে এটা ওই নিচের ইয়াটা আটকায় থাকে না। হুম। ভিডিওটা আর বড় করব না, আর আজকে এখানে শেষ করতেছি। আর সেটআপটা ঠিক এমন আসতেছে, কম্প্যাক্ট মনে হইতেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।